আসসালামু আলাইকুম। ইন্টারভিউ প্রশ্ন, পাইপ ফিটিংস কি? কোন ফিটিংসটা কোথায় কাজে লাগে? আজকে সম্পূর্ণ আমার এই ভিডিওতে দেখতে পারবেন। পাইপ ফিটিংস কত প্রকার হয় এবং কোন ফিটিংসটা কি কাজে লাগে, আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আগে থেকে করে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকে ভিডিওটা আমি ভাগে ভাগ করেছি। আজকের ভিডিও পার্ট ওয়ান এতে আমি 15টি ফিটিংস নিয়ে আলোচনা করব। কোন ফিটিংস এর নাম কি এবং কিভাবে ফিটিংস গুলো কাজ করে এবং কোন ফিটিংস এর কি কাজ, আর বাকিগুলো আপনারা আমার পার্ট 2 ভিডিওতে দেখে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি এখনই। নাম্বার 1, এলবো। এখন আপনাকে প্রশ্ন করবে, এই যে 90 ডিগ্রি এলবোটা কি কাজে লাগে। তো এখন এলবো মূলত কেন ইউজ করা হয়? তো এলবো ইউজ করা হয় মূলত ডাইরেকশন চেঞ্জ করার জন্য। তো এলবো সম্পর্কে আমার একটা ভিডিও আছে, এলবো কত প্রকার এবং কি কি। তো আপনারা চাই এই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং এলবোর কাজ হচ্ছে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমার একটা লাইন যাচ্ছে নর্থ থেকে সাউথ, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিক। এখন এই দক্ষিণ দিক থেকে লাইনটা এখন চেঞ্জ হয়ে পূর্ব দিকে যাবে। তো যার কারণে ডাইরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে একটা এলবো ব্যবহার করতে হবে। তো যদি আপনাকে প্রশ্ন করা হয় এলবো কেন ব্যবহার করবেন, এবং আপনি উত্তরটা কিন্তু এটাই দিবেন, এই জন্য কিন্তু এলবো ব্যবহার করা হয়। রেডুসিং এলবো, এই যে দেখতেছেন তো, নাম্বার 2তে হলো রেডুসিং এলবো। এখন আপনাকে প্রশ্ন করবে রেডুসিং এলবো কেন ব্যবহার করা হয়। উত্তরে আপনি বলবেন রেডুসিং এলবো ডাইরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। যেমন ফর এক্সাম্পল আমার এই এলবোটা 2/2 আছে। এখন আমার এক পাশে 2 ইঞ্চি এসে গেল, অন্য পাশে 1/2 ইঞ্চি লাইন যাবে, যার কারণে আমার এক্সট্রা কোনো রেডুসার ব্যবহার করতে হবে না। আমি রেডুসিং এলবো ব্যবহার করলে এটা হয়ে যাবে। তো যার কারণে আমার আর এক্সট্রা কোনো রেডুসার লাগবে না। এটা হলো রেডুসিং এলবোর কাজ। তো আশা করি রেডুসিং এলবোর কি কাজ আপনারা বুঝতে পারছেন। তো নাম্বার থ্রি হলো এন্ড কাপ। তো আপনাকে প্রশ্ন করবে এন্ড কাপের কি কাজ। তো জবাবে আপনি উত্তর দিবেন, তো এন্ড কাপের কাজ হলো পাইপের এন্ড, অর্থাৎ যেখানে পাইপ শেষ, সর্বশেষ এখানে একটা এন্ড কাপ লাগিয়ে দেওয়া। এ হলো এন্ড কাপের কাজ। তো নাম্বার 4তে হলো টি, রেডুসিং টি। এই যে দেখতেছেন রেডুসিং টি। এখন আপনাকে প্রশ্ন করবে টি বা রেডুসিং টি এর কি কাজ। তো জবাবে আপনি উত্তর দিবেন, টি হলো, যেমন আমার একটা লাইন যাচ্ছে, এখান থেকে আরেকটি লাইন অন্য দিকে যাবে, অর্থাৎ 3টি লাইন হবে। একটি লাইন ফর এক্সাম্পল উত্তর দিকে যাবে, একটি লাইন দক্ষিণ দিকে যাবে, আর আরেকটি লাইন পূর্ব দিকে যাবে। তো 3টি লাইন গেলে আমার একটা টির প্রয়োজন। এবং রেডিউসিং টি কেন? রেডিউসিং টি এই জন্য, দুপাশের যে দুটো লাইন, এই দুপাশে দুটো লাইন হবে 2 ইঞ্চির, ফর এক্সাম্পল 2 ইঞ্চির, আর মাঝখানে যে আরেকটি লাইন যাবে সেটা হলো 1 ইঞ্চির। এই জন্য আমাকে এখানে 2/1 একটি রেডিউসিং টি ইউজ করতে হবে। তো এটা হলো রেডিউসিং টি এর কাজ। তা আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 5 হলো ফ্লাঞ্জ। এই যে দেখতেছেন ফ্লাঞ্জ। আপনাকে প্রশ্ন করবে যে ফ্লাঞ্জ ফ্লাঞ্জ কেন ব্যবহার করা হয়, ফ্লাঞ্জের কি কাজ। তো জবাবে আপনি উত্তর দিবেন, ফ্লাঞ্জের কাজ হলো, যেমন ফর এক্সাম্পল ফ্লাঞ্জ টু ফ্লাঞ্জ জয়েন করে কোনো কোনো জায়গায়, আর বিশেষ করে যেমন একটা বাল্ব আসবে, তো বাল্ব কিন্তু জয়েনের জন্য ফ্লাঞ্জের খুবই প্রয়োজন। তো ফ্লাঞ্জ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন ফ্লাঞ্জ কত প্রকার হয় এবং কি কি দেখতে। সম্পূর্ণ ভিডিওতে আমি দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন। তো আপনাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করে, তো অবশ্যই আপনি এই উত্তরটা দিবেন, ফ্লাঞ্জের কি কাজ, ফ্লাঞ্জ টু ফ্লাঞ্জ কেন জয়েন করে। উত্তর হবে, ফ্লাঞ্জ টু ফ্লাঞ্জ এই জন্য জয়েন করে যদি কখনো পাইপটাকে মেনটেনেন্স করে বা কোনো চেঞ্জ করে, যাতে খুলতে সুবিধা হয়, ফ্লাঞ্জ থেকে খুলে নিবে। এটা হলো উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন ফ্লাঞ্জ সম্পর্কে কি। তো নাম্বার 6 হলো কাপলিং। এই যে দেখতেছেন কাপলিং, কাপলিং কেন ব্যবহার করা হয়। আপনাকে প্রশ্ন করবে যে কাপলিং কেন ইউজ করা হয়। তো জবাবে উত্তর হবে, কাপলিং হলো এক পাইপ থেকে আরেকটি পাইপের সাথে জয়েন করার জন্য কাপলিং ইউজ করা হয়। ফর এক্সাম্পল 6 মিটার লেন্থ হয় একটা পাইপ, এখন 6 মিটার, আমার লাইনটা হবে 10 মিটার, এখন 4 মিটার পাইপ আরো জয়েন করতে হবে, যার কারণে
একটি কাপলিং ইউজ করা হয় থ্রেড জয়েনের ক্ষেত্রে। নাম্বার 7, নাম্বার 7 হলো ক্রসটি। এখন আপনাকে প্রশ্ন করবে ক্রসটির কাজ কি? তো আপনি বলবেন ক্রসটির কাজ দেখতে পারবেন একদম সহজ, চারোদিকে 4টা লাইন যাবে, মাঝখানে ক্রসটি একটা টি বসবে, এটাকে ক্রসটি বলা হয়। তো নাম্বার 8 হলো প্লাগ। যে দেখতেছেন প্লাগ, যে আপনাকে প্রশ্ন করবে যে প্লাগ কেন ইউজ করা হয়, প্লাগের কি কাজ? তো আপনি জবাবে বলবেন প্লাগের কাজ হলো পাইপকে বন্ধ করা যে কোনো জিনিস। যেমন ফর এক্সাম্পল একটা 1 ইঞ্চি টি, তো আমরা এখন এটাকে টেস্ট করব। তো টেস্ট করার ক্ষেত্রে ফ্ল্যাগ দিয়ে কিন্তু টির মুখটাকে বন্ধ করতে হবে, এই জন্যই ফ্ল্যাগ ইউজ করা হয়। নাম্বার 9, নাম্বার 9 হলো আপনার ইউনিয়ন। এখন আপনাকে প্রশ্ন করবে ইউনিয়ন কেন ব্যবহার করা হয়? তো জবাবে আপনি বলবেন ইউনিয়ন ব্যবহার করা হয় ফর এক্সাম্পল অনেকগুলা জয়েন হয়ে গেল, তো বিশেষ করে এই জয়েন্টগুলা যদি কখনো আমরা খুলি বা এটাকে মেনটেনেন্স করা হয়, রিপেয়ারিং করা হয়, সেই ক্ষেত্রে ইউনিয়ন ব্যবহার করা হয় যাতে খুলতে সুবিধা হয়, ইউনিয়ন দিয়ে পাইপটা খুলতে সুবিধা হয়। আর ইউনিয়ন বিশেষ করে ব্যবহার করা হয় থ্রেড জয়েনের ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, থ্রেড জয়েনে ইউনিয়ন ব্যবহার করা হয়। নাম্বার 10, নাম্বার 10 হলো মেল ফিমেল রেডুসার। দেখেন মেল ফিমেল রেডুসার দেখতে এরকম হয়, এবং যদি বলে এটাকে কি কাজে লাগে, তখন আপনারা বলবেন রেডুসার ডাইরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল 2 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি লাইন নেব, এবং এখানে এক সাইডে মেল আছে এক সাইডে ফিমেল, আমরা যেটা প্রয়োজন এটা ইউজ করতে পারি। নাম্বার 11, নাম্বার 11 হলো মেল ফিমেল ইউনিয়ন। তো ইউনিয়নের কি কাজ আমি একটু আগে আপনাদের কাছে বলেছি। এখন ইউনিয়ন এটা হলো মেল ফিমেল, আপনাদের চেনার জন্য বোঝানোর জন্য এটা আমি দিয়েছি। নাম্বার 12 হলো গ্রুপ টি। তো অনেকেই বলতে পারেন গ্রুপ টি আবার কি? তো গ্রুপ টি হলো বিশেষ করে ফায়ারের কাজে এটা বেশি ইউজ হয়, পাইপে গ্রুপ করা হয়, টি তে গ্রুপ থাকে এবং এটা গ্রুপ জয়েন করা হয়। তো টি সম্পর্কে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। টি কত প্রকার এবং কি কি টি সেন্টার কিভাবে বাই করবেন, সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে পারবেন আমার ওই ভিডিওতে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। নাম্বার 13 হলো ব্রাশ ফিটিংস, অর্থাৎ পিতলের ফিটিংস। এই জন্য এটা দিলাম, অনেকেই কনফিউজ হয়ে যান এই ফিটিংস গুলা দেখে। তো এই ফিটিংস গুলো হলো পিতলের, যখন দেখবেন এগুলো বিশেষ করে ছোট ছোট আকারে বেশি আসে, এবং বিশেষ করে ফায়ারের ক্ষেত্রে, সিলিন্ডার কালেকশনের ক্ষেত্রে এগুলা বেশি ইউজ করা হয়, ইত্যাদি আরো অন্য অন্য কাজেও ইউজ করা হয়। নাম্বার 14, নাম্বার 14 হলো পাইপ সাপোর্ট। এখন আপনাকে প্রশ্ন করবে পাইপ সাপোর্ট কি এবং পাইপ সাপোর্ট কেন ব্যবহার করা হয়? জবাবে আপনি বলবেন পাইপ সাপোর্ট পাইপ রাখার জন্য, যাতে পাইপটাকে একটি সাপোর্ট আমরা প্রথমে একটি সাপোর্ট লাগাবো, তারপর সাপোর্টের উপর আমরা কি পাইপ লাগাবো। তো পাইপ সাপোর্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, অনেক রকমের পাইপ সাপোর্ট আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নেবেন পাইপ সাপোর্ট কি এবং কত প্রকার। নাম্বার 15, ইউ ক্লাম বা ইউ বোল্ট। অনেকে ইউ বোল্ট বলেন, অনেকে ইউ ক্লাম বলেন। এই ইউ ক্লামের কি কাজ আপনারা সবাই জানেন যারা পাইপ ফিটার আছেন। ইউ ক্লামের কাজ হলো পাইপে ক্লাম লাগানো, যাতে পাইপটা এদিক সেদিক না যেতে পারে, হিলতে না পারে, এই জন্য ক্লাম লাগানো হয় মজবুত করার জন্য, সাপোর্টের সাথে ক্লামটা লাগানো হয়। ঠিক আছে, এটা হলো ইউ ক্লাম। ইউ ক্লাম বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং নতুন যারা আছে ওনাদের সাথে আমাদের চ্যানেলটাকে পরিচয় করিয়ে দিবেন, এবং আপনি যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমাদের পার্ট 2 ভিডিও দেখবেন, আমাদের পার্ট 2 ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কোন ফিটিংস কি কাজে লাগে তা জানতে পারবেন, আরো অভিজ্ঞ হবেন। তো ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।